সারা দেশের মতো রাজধানীর নয়াপল্টনে চলছে যুবদলের বিক্ষোভ মিছিল। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির রোজ, জানাবেন বিক্ষোভ মিছিলে নেতারা কি বলছেন এবং সমাগম কেমন দেখছেন বিস্তারিত। ধন্যবাদ ঈশিতা। আমি এখন আছি রাজধানীর মৎস্য ভবন মোড়ে। আমার পেছনেই রয়েছে এই মিছিলটির উদ্দেশ্য হচ্ছে সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে থেকে বিজয়নগর মোড়ে প্রেস ক্লাব হয়ে জাতীয়তাবাদী যুবদল এই কেন্দ্রীয় মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। এই মিছিলটি এখন শুরু হয়েছে নয়াপল্টন থেকে বিজয়নগর মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে এখন মৎস্য ভবন মোড়ে অবস্থান করছে। এখান থেকে মিছিলটি যাবে শাহবাগে। তো মিছিলটিতে নেতাকর্মীরা যেটি বলছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল বা 5ই আগস্ট পূর্ববর্তী যে ঐক্য ছিল বিভিন্ন রাজনৈতিক মধ্যে, সেই ঐক্যের যে ফাটল বা ঐক্যের যে বিশৃঙ্খলার শঙ্কা করেছেন নেতাকর্মীরা। এবং একই সাথে নেতাকর্মীরা বলছেন যে কিছু দল বিএনপির নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে নানা ধরনের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা এই ধরনের অভিযোগ নেতাকর্মীরা করেছেন। এবং নেতাকর্মীরা এটিও বলছেন যে সারা দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেই অবনতির কারণে অন্তর্বর্তী সরকারকে দুষছেন তারা। এবং একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটি আমাদেরকে জানিয়েছেন বা বক্তব্যে জানিয়েছেন, সেটি হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই দায় পুরোপুরি অন্তর্বর্তী সরকারের উপরে তিনি দিয়েছেন এবং এই থেকে পরিত্রাণের জন্য অন্তর্বর্তী সরকারকে সর্বদা সাহায্য সহযোগিতা করবে বিএনপি, সেটিও তিনি জানিয়েছেন। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হয়েছে গোপালগঞ্জের সহ সারা দেশের যে ধরনের এনসিপির কর্মসূচি রয়েছে, তারা সেটিও বলেছেন যে কর্মসূচি একটু পরিকল্পনা মাফিক নেওয়া উচিত, যেন কোনো ধরনের বিশৃঙ্খলা দেশে তৈরি না হয় এবং সেই বিশৃঙ্খলার কারণে যেন পতিত স্বৈরাচার যেন সুযোগ না পায়। এবং সবশেষে নেতাকর্মীরা যেটি জানিয়েছেন যে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। তো এখন সংবাদে আপনাকে আমি বিস্তারিত জানাতে পারবো। ঈশিতা। সাব্বির রোজ, আপনাকে ধন্যবাদ।